ইউনূস সাহেবকে সেই নবুয়তের পদ্ধতিতে পাঠাইছে। তো এই কাজী ইব্রাহিম সাহেব উনি তো একটু মেন্টালিটি প্রবলেম আমি আগে থেকে জানি। আমি আবার আজকে বিকালে যোগাযোগ করছিলাম, পাবনা সিট নাই। ঠিক এভাবে ডক্টর ইউনূস সাহেবের কোনো বিরোধিতা করা যাবে না। ইউনূস সাহেব এই পদ্ধতিতে আসছে, আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। আপনি কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য সমর্থন করেন কিনা? যদি না করেন তাহলে অনতি বিলম্বে কাজী ইব্রাহিম সাহেবকে গ্রেফতার করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে মুফতি কাজী ইব্রাহিম, আপনারা জানেন, তিনি কিছু কিছু সময় এমন মন্তব্য করেন, এমন বিভ্রান্তকর কথা বলেন যে কারণে তার ঈমান আকীদা সব কিছু নষ্ট হয়ে যায়। দর্শক শ্রোতা, আজকে কাজী ইব্রাহিমের বিরুদ্ধে কঠিন জবাব দিয়েছেন মুফতি গিয়াসউদ্দিন তাহিরি। কি কারণে জবাব দিয়েছেন, কি বলেছেন, আজকে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, আগে চলুন আমরা মুফতি কাজী ইব্রাহিম সাহেব তিনি কি বলেছেন তার কথাগুলো শুনে আসি। ইউনূস সাহেব এই পদ্ধতিতে আসছে, আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। নবী যেমন চুজ করে আল্লাহ পাঠান, কোন ভোটাভুটি করেন না, ওনার পছন্দ ওনার বান্দারা পছন্দ করবেই, পছন্দ করে। একজন দুইজন না, 1,24,000 নবী চুজ করেছেন, কাউকে জিজ্ঞাসা করেন না। জিজ্ঞাসা করেছে ইউনূস সাহেব এই পদ্ধতিতে আসছে, আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেলেন মুফতি কাজী ইব্রাহিম সাহেব তিনি বলেছেন ডাক্তার ইউনূসকে ক্ষমতাচ্যুত করা হারাম এবং কি এই পৃথিবীতে 1,24,000 যত নবী রাসূল পাঠিয়েছে যে নিয়মে, সেই নিয়মে ডাক্তার ইউনূসকে পাঠানো হয়েছে। দর্শক শ্রোতা, কত বড় মূর্খ জাহেল হলে তার মুখ থেকে এমন কথা বলতে পারে? কারণটা আমাদের নবী শেষ নবী, এই বিষয়টা কিন্তু সবাই আপনারা জানেন যে এই নবীর পরে কোনো নবী নেই, কিন্তু তিনি কিভাবে কৌশলে ডক্টর ইউনূসকে নবী জায়গায় বসানোর জন্য কৌশলে কথা বলছে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আসলে তার ঈমান আছে কি না নাই সেই বিষয়টা এখন আপনারাই বিবেক দিয়ে ভাবুন। তবে দর্শক শ্রোতা, বেশি কথা না বললে চলুন আমরা শুনে আসি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর তিনি কি বলেছেন। আল্লাহ পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে চয়েস করে দুনিয়াতে পাঠাইছেন, 1,24,000 নবী কি আমার নবী বিরোধিতা করছে? ঠিক এভাবেই নাকি আমাদের ডক্টর ইউনূস সাহেবকে সেই নবুয়তের পদ্ধতিতে নাকি তিনি আসছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। তেলের তো একটা প্রকার আছে, তৈলের তো একটা প্রকার আছে। ওনার কি ঈমান আছে না গেছে? এবং বলতে বলতে কি বলতেছে দেখেন, যে যেহেতু তারে ইউনূস সাহেবকে সেই নবুয়তের পদ্ধতিতে পাঠাইছে, নবী 1,24,000 নবী যেমন করে আমার নবীর আগমনের সময় বিরোধিতা করতে পারে নাই, ঠিক এভাবে ডক্টর ইউনূস সাহেবের কোনো বিরোধিতা করা যাবে না। এমনকি তাই তাকে ক্ষমতাচ্যুত করাও হারাম, তাকে ক্ষমতাচ্যুত করাও হারাম। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। ঈমান কি আছে না গেছে? আরো জোরে। আমি পরিষ্কার কথা বলবো, এটা ধর্ম অবমাননা, রাসূল পাকের নবুয়তের উপর আঘাত। কথা বলেন ঠিক কিনা? এই চরিত্রটা কোন মুসলমানদের চরিত্র না, এটা হলো কাদিয়ানীদের চরিত্র। কাদিয়ানীরাও মনে করে নবীর পরে যদি কেউ আসে নবী দাবি করে, তবে এতে নবীর মর্যাদার কোনো আঘাত হবে না। নবীর পরে আরো নবী আসতে পারবে, কিন্তু নবীর মর্যাদা যেখানে আছে সেখানেই থাকবে। তাহলে এই কথাটার ওই কথার মধ্যে কোনো পার্থক্য আছে? সে বুঝাইছে কি যে 1,24,000 পয়গাম্বর যেমন করে আমার নবীর আগমনের বিরোধিতা করে না, ঠিক এইভাবেই চয়েস করে ইউনূস সাহেবরে পাঠাইছে, ইউনূস সাহেবের বিরোধিতা করা যাবে না। এমনি তাকে ক্ষমতাচ্যুত করাও নাকি হারাম। তেলের তো একটা প্রকার আছে। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আমাদের প্রধান উপদেষ্টাকে আমি বলবো যে আপনি কি কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য খুশি হয়েছেন না মর্মাহত হয়েছেন? আপনি ক্লিয়ার করে দিয়েন।
যদি কথাটা আপনাকে নিয়ে বলেছে, আপনি কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য সমর্থন করেন কিনা? যদি না করেন তাহলে অনতি বিলম্বে কাজী ইব্রাহিম সাহেবকে গ্রেফতার করেন। ইসলামকে অবমাননা করার কারণে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের উপর আঘাত করে কথা বলার কারণে। কথা কোন ঠিক কিনা? একটা বিষয়ের হালাল হারাম করার মালিককে, হালাল করার মালিককে, হারাম ঘোষণা করার মালিককে। তো উনি যে বললো যে ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করাও হারাম, এই কথাটা কি হয়েছে? ক্ষমতা দেয় কে? নেয় কে? হালাল ঘোষণা করে কে? হারাম ঘোষণা করে কে? তো এই কাজী ইব্রাহিম সাহেব উনি তো একটু মেন্টালিটি প্রবলেম, আমি আগের থেকে জানি। আমি আবার আজকে বিকালে যোগাযোগ করছিলাম, পাবনা সিট নাই, এই জন্য আমি ইব্রাহিম সাহেবকে আর ওখানে বাড়াইতে পারলাম না। হ্যাঁ, ওনাকে ইমার্জেন্সি আন না হলে তার পারিবারিক ভাবে ওনার কোনো সমস্যা আছে মনে হয়, পারিবারিক কোনো ঘরে ঘরে সমস্যা আছে। হ্যাঁ, কতক্ষণ ঠিক কিনা? কাদিয়ানিরা কি ইমান আছে? আমার নবীর পরে কি নবী আসবে? তো যদি কেউ এরকম দাবি করে যে আমার নবীকে যে সিস্টেমে দুনিয়াতে পাঠাইছে, নবীর বিরুদ্ধে 1,24,000 পয়গম্বর যেমন ভাবে করে নাই, ঠিক ইউনূস সাহেবও সেইভাবে চয়েস করে আল্লাহ পাঠাইছে, তার বিরোধিতা করা যাবে না, তাকে ক্ষমতাচ্যুত করা হারাম। এই কথার দ্বারা তার নবুয়তকে অস্বীকার করা হয় এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আজমতের উপরে সে আঘাত করে, ইসলামের অবমাননা, ধর্মের অবমাননা করেছে। এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো অনতি বিলম্বে এই মৌলবীকে তাড়াতাড়ি গ্রেফতার করে।